বাবারে আমার দিকে তাকাইলে বোঝো আমার মাথার মধ্যে ভরা চুল ছিল, ভাবরি চুল। আমি আমার নবীজির রওজা মুবারকে জিয়ারত করে আসছি, বেশি দিন হয় না। মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহর বাড়ি, নবীর বাড়ি দেখে আসছি। খোদার কসম রে, ওই মদিনা শরীফ দেখলে তোমার মনে বড় শান্তি লাগবে, বড় আবেগ লাগবে, মনটার ভিতরে বড় শান্তি পাইবা। কারণ ওই মদিনা দেখলে আশেক চোখের পানি ধরে রাখতে পারে না। এই সাতাইহাল মসজিদের ভিতরে কত ওয়াক্ত নামাজ পড়ছেন আমার দাড়ি পাকা বাবারা, কিন্তু জানেন মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করলে অন্তরটার ভিতরে কত শান্তি পাওয়া যায়। বলে হুজুর কেন কেন জানো? নবীজি রহমতের নবী ওই মদিনা শরীফের কোন জায়গায় জানি নামাজ পড়ছে। তুমি যখন সেজদা দিবা মনে মনে চিন্তা করবা, না জানি আমার নবী এই জায়গাটার ভিতরে সেজদা দিছে। মুসলমান, আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন তুমি কানবা, আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন নামাজ পড়বা, সাতাইহালের মসজিদে নামাজ পড়তে একরকম লাগে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে আরেক রকম লাগে। হুজুর কেন? কারণ ওই কাবা ঘরটা তো মুসলমানের আবেগের জায়গা, মুসলমানের মায়ার জায়গা, মুসলমানের মোহাব্বতের জায়গা। জিজ্ঞাস করে দেখো তোমরার এলাকার কেউ যদি ওই কাবা ঘরে যায় থাকে, তোমরার এলাকার কেউ যদি ওই মদিনা শরীফ যায় থাকে, ওই কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে রে বাবা। ওই পাথরটার ভিতরে চুমা দেওয়ার জন্য পাগলে আশেকে রাসূলরা কত কান্নাকারি করে, কত পারাপারি করে। সবার নসিবের ভিতরে পাথরে চুমা দেওয়া সম্ভব হয় না। কত মানুষ আল্লাহর কাবা ঘরের দরজাটা ধরার জন্য আমি দেখছি একজনের উপর দিয়ে আরেকজন লাফায়া লাফায়া যায়। আমি চিন্তা করলাম কারণটা কি জানো? আল্লাহর কাবা ঘরটার সামনে গেলে, আল্লাহর কাবা ঘরের দরজার মধ্যে ধইরা দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। সাতাইহালের কত মানুষের কোটি টাকার বাড়ি, বিল্ডিং, একতলা দুইতলা। সাতাইহালের কত মার 2-3 বড়ি 4-5 বড়ি স্বর্ণের অভাব নাই। হাইরে, তোমার জায়গা সম্পত্তি সব তোমার দুনিয়াতে পইরা থাকবে, সন্তানরে দিয়া যাইবা, তোমার সন্তান তার মতো কইরা ব্যবহার করবে। যদি জায়গা সম্পদ বেশি থাকে 1-2 শতক জায়গা বিক্রি কইরা মনে মনে নিয়ত করো তুমি এই বছরই মক্কা মদিনা যাইবা। হুজুর কেন? কারণ তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি সব করে থাকবে, কিন্তু আমার নবীজির রওজা মুবারক যদি একবার জিয়ারত করতে পারো রে, আমার নবী কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যায়। ওই নবীর রওজা জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নির্ধারণ করব। সাতাইহালের মানুষ, ও সাতাইহালের মা বোনেরা গো, যদি তোমার 2-3 ভরি স্বর্ণ থাকে, তোমার মেয়ের বিয়ের সময় স্বর্ণগুলা মাইয়ারে দিয়া দেওয়া লাগবে। ছেলের বিয়ার পরে ওই স্বর্ণগুলা তুমি তোমার ছেলের বউরে দিয়া দিবা। আমি তোমার কাছে আবদার জানাই, তোমার স্বামী যদি বিদেশে থাকে স্বামীর কাছে স্বর্ণ গয়না চাইও না। কইবা স্বামী আমার স্বর্ণ গয়না লাগবে না, আমারে একবার মরণের আগে মক্কা মদিনা দেখাইয়েন। কত বিয়ার ভিতরে মোহরানা হয় যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা। যে মাইয়ারা সালাক, ওই মাইয়ারা জামাইয়ের কাছে মোহরানা চায় না। ওই মাইয়ারা ডাক দিয়া কয় স্বামী গো, যেহেতু আপনি আমার স্বামী, আমারে মোহরানা দেওয়া লাগবে না, আমারে আপনি বিয়ার মোহরানা হিসেবে আমারে মক্কা মদিনা নিয়ে ঘুরে আইনেন। আরে কত বালা কাম জানুনি। আমরা যেই নবীজির সন্তান, আদম নবীর সন্তান, আমরা আদি পিতার নাম তো আদম সফিউল্লাহ। ওই আদম নবীর বিয়ার ভিতরে বিয়ার মোহরানা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমা শরীফ হইছে আদম নবীর বিয়ার মোহরানা। ও বন্ধুরে, এই জন্য টাকা পয়সা দুনিয়াতে না রাইখা দিয়া একটু মক্কা মদিনা যাইবার লাগিয়া নিয়ত করেন। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এ আমার
নবীগঞ্জের যুবকেরা কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10,000 টাকা 15,000 টাকা তুমি বাজেট করো না রে না। কক্সবাজার ট্যুরে যাইয়া তুমি তোমার টাকা পয়সাগুলা ব্যয় করে আসবা। নিয়ত করো বিয়ার আগে কক্সবাজার যাইবা না, এখন থেকে মাসে মাসে কিছু কিছু করে টাকা জমাইবা। বিবাহ কইরা প্রয়োজনে নিজের বউরে নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা। শরীরে শক্তি থাকতে নিয়ত করেন, কারণ অনেক বুড়া মানুষরে দেখছি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরের হাতরে আসওয়াদে সুমা দিতে যাইয়া মানুষের চাপা খেয়া মইরা গেছে। অনেক মানুষরে দেখছি, অনেক মুরব্বী বাবারা কাবা ঘর তাওয়াফ করতে করতে কাবা ঘরের সামনে তারা বেহুশ হয়ে পড়ে গেছে। যুবকরে ও বয়স্ক বাবারা, শরীরে এখনো যদি শক্তি থাকে মক্কা মদিনা যাইবার লাগা নিয়ত করেন। এই সম্পদ টাকা পয়সা সব কইরা থাকবে। এই 27 হালের এই মাহফিলের পাশে কবরস্থান আসেনি, এই কবরের মধ্যে যারা শুয়ে রয়েছে এরা তো অনেকে সম্ভব হয় না মক্কা মদিনা যাওয়া। আমি খবর পাইলাম যে এই ঘরে আমরারে খাওয়াইলো, ওই ঘরের সদস্য নাকি হজ করতে দেয়া মক্কা মদিনার সৌদি আরবে মারা গেছে। তার নসিবটা বড় ভালো, কপালটা বড় ভালো, ওই বাবাটা মক্কা মদিনা আমার নবীর দেশের ভিতরে মাটি পাইছে। আল্লাহ, আমরা সম্পদ টাকা পয়সা আপনি কি দিচ্ছেন আমরা জানি না, তবে আপনার কাছে ফরিয়াদ আমাদেরকে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। এই জান্নাতের বাগানের মানুষ আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই। তোকে একটা জোরে থাকবি তো জোরে নিচে একটা টেবিল দিছে না নিচে ভাই সাহেব শায়েস্তাগঞ্জ পয়েন্ট পার হওয়ার আগে সাক্কা ফামসা হয়ে দেবো। এই আওয়াজ দিয়ে মদিনা যাইবো দূরের কথা, মদিনা যাইতে আওয়াজ দেওয়া লাগবে, জজ বল একটা আওয়াজ। মদিনা যাইতে চাই কি চাই না? ডান হাত সোজা করে দেখান, চাই কি চাই না? মুহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, শাহজালালের তলোয়ার, বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে আমার সাথে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে আমরা যারা বসলাম তাবারুকের জন্য বসি নাই, যদিও মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। মনে রাখবেন এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি আমাকে স্বীকার করলাম, সবচাইতে বেশি গুনাহ আমার। আপনারা সবচাইতে ভালো মানুষ, আমি স্বীকার কইরা আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার গুনার কারণে আমি জাহান্নামে যাব, তবে আপনি আল্লাহ তো রহিম, আপনি আল্লাহ তো রহমান, আমার গুনাহগুলা মানুষের কাছে আপনি প্রকাশ করেন নাই, গোপন করে রাখছেন। আল্লাহ, এই 27 গালের মানুষ যদি আমার গুনাহগুলা দেখতো তাহলে তারা আমার এই এলাকার মধ্যে ঢুকতে দিত না। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনার বাবা কইয়া পরিচয় দিত না। এ যুবক, লুকে লুকে গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, তোমার বাবা জানে না, বন্ধু বান্ধব জানে না। যদি জানতো তোমার বন্ধু বান্ধব পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের গুনাহগুলা গোপন করে রাখছে। ও আল্লাহ, এই গুনার জন্য যদি তুমি আমারে কবরে আযাব দাও, আমি তো এই গুনাহগুলার জন্য কবরের আযাব সহ্য করতে পারবো না। কথা কোন না ঠিক কিনা? ও মুসলমান ইমানদারের দল, আমার আল্লাহ গোপন করে রাইখা আল্লাহ কয়, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ যেহেতু জীবনের গুনাহগুলো মাফ করে, আসেন না মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ 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 দমে দমে গফর না আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 দমে দমে গফর না আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দমচা পিলে সবই পর দমের উপর বাড়িঘর দমচা পিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আসির তুফান বাংবে না ঘরের বান আসির তুফান বাংবে না ঘরের বান মন পাখি ঘুরা যাইব নিজ জঙ্গলায় দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কেবা তোমার বৈন ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বৈন ভাই সঙ্গের সাথী কেহ নাই পর পারে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ 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 মৌলা সারা আপন কেহ না আইরে মুমিন বাবা নবী সারা আপন কেহ না মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কেহ না আইরে মুমিন বাবা নবী সারা আপন কেহ না মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন মারহাবা রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন মারহাবা উম্মতের লাগিয়া সাজদাই থাকবেন পড়িয়া আল্লাহ সারা কিছু বোঝেন না আইরে মুমিন বাবা নবী সারা আমরা আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ রে আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি কান্দান দয়াল নবীজি এখন তো কান্দান মদিনায় মারহাবা উম্মতের লাগিয়া কান্দেন নবী সাজদায় যাইয়া কান্দান সরদা উম্মতের মায়া আইরে মুমিন বানাই নবী সারাই আমরা রাবণ করব নাই মারহাবা আল্লাহ 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 পাতায় সালাম পাতায় কত পানি জোরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা তিন ভাগের এক ভাগ আল্লাহ আল্লাহ আম পাতায় জাম পাতায় কত পানি জলে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরের নবী আগাইব রে হাইরে সেই কবরে নূরের নবী আগাইব রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাও আইয়ো রে মারহাবা
আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাইও রে তোমায় ডাক দিলে শেখের পানে চাইও রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো মারওয়া আল্লাহ আল্লাহ আমার বিয়া চাঁদরি আমি চারজনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারওয়া সেই কবর মায়ার নবী আইব রে আইরে সেই কবর মায়ার নবী আইব রে ও পানের তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো মারওয়া আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাইও রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো মারওয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ।